ওয়েলকাম টু অলিম্পিয়াড ম্যাথামেটিক্স ক্লাসরুম। আজকের ক্লাসরুমে আমি যেই প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি একটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তা আমাদের প্রবলেমে দুটি নাম্বার দেওয়া আছে। ফার্স্ট যে নাম্বারটি দেওয়া আছে, ফার্স্ট নাম্বারটা হচ্ছে 16 to the power 2023, আর সেকেন্ড নাম্বার 625 to the power 2023। এই 16 to the power 2023 এই নাম্বারে এম ডিজিট আছে, আর পরের যে নাম্বারটা আছে 625 to the power 2023 এই নাম্বারটাতে কিন্তু এন ডিজিট আছে। প্রথমটা এম ডিজিট নাম্বার, পরেরটা এন ডিজিট নাম্বার। তাহলে আমাকে ভ্যালু বের করতে হবে কার? এম প্লাস এন এর। তো সেটি করার জন্য এই 16 to the power 2023কে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখে নিই। এখানে 16 একে কিন্তু আমি লিখতে পারি 2-এর পাওয়ার আকারে। 16কে আমি লিখতে পারি 2 to the power 4। তাহলে এটা টু দি পাওয়ার হলো 2023। এবার এক্সপোনেন্টের যে রুলস আছে, এক্সপোনেন্টের রুলস অনুসারে 4 আর 2023 কিন্তু এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে একে লিখতে পারবো 2 to the power 8092। এই 4 আর 2023কে মাল্টিপ্লাই করলে আমি পাবো 8092। এই 625 একে কিন্তু আমি আবার 5 to the power 4 আকারে লিখতে পারি। তাহলে এটা হবে 5 to the power 4 to the power 2023। তাহলে এটা একই রকমভাবে এক্সপোনেন্টের রুলস অনুসারে হবে 4 আর 2023 মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের হবে 5 to the power 8092। এখানে প্রথমটা আমি আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে আমাদের এম ডিজিট নাম্বার, আর দ্বিতীয়টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এন ডিজিট নাম্বার। জেনারেলি আমরা যদি একটা এম ডিজিট নাম্বার আর একটা এন ডিজিট নাম্বারকে মাল্টিপ্লাই করি, তাহলে যে প্রোডাক্ট করলে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটা আইদার হবে এম প্লাস এন ডিজিটের, অথবা সেটা হতে পারে এম প্লাস এন মাইনাস 1 ডিজিটের। এখানে কিন্তু আমাদের একটা স্পেশালিটি আছে। আমাদের যে প্রথম এম ডিজিট নাম্বারটা দেওয়া আছে সেটাকে আমরা 2-এর পাওয়ারে লিখছি, আর দ্বিতীয় যে এন ডিজিট নাম্বারটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমরা 5-এর পাওয়ারে লিখছি, এবং এই ক্ষেত্রে কিন্তু 2 আর 5-এর পাওয়ার দুটো সমান। তাহলে যখন এই ধরনের দুটো নাম্বারকে আমরা প্রোডাক্ট করব, তখন প্রোডাক্ট করার পর যে নতুন নাম্বারটা পাবো সেই নাম্বারটার ডিজিট সংখ্যা কত হয় এবার আমরা একটু অবজার্ভ করব। তো সেটা করার জন্য আমরা 2 আর 5-এর খুব ছোট ছোট পাওয়ার নিয়ে স্টার্ট করব। ধরো আমরা করলাম হচ্ছে 2 to the power কিউব। এবার 2 to the power কিউব একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 8, যেটা হচ্ছে আমাদের 1 ডিজিট নাম্বার। আবার 5 to the power কিউব একে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 125, এবং এটাই আমাদের কত হচ্ছে একটা 3 ডিজিট নাম্বার। এবার দুটোকে আমরা প্রোডাক্ট করছি, 2-এর কিউব আর 5-এর কিউবকে প্রোডাক্ট করলে আমি পেলাম 1000, এবং এটা কত হলো একটা আমাদের 4 ডিজিট নাম্বার। তাহলে এখানে 2-এর কিউব ছিল 1 ডিজিট, 5-এর কিউব ছিল 3 ডিজিট, তাদেরকে যখন আমরা প্রোডাক্ট করছি আমরা পাচ্ছি 4 ডিজিট। 4 ডিজিট মানে আমরা লিখতে পারছি 1 প্লাস 3। যদি 2 to the power 4 নেই তাহলে 2 to the power 4 আমরা পাবো 16, আর 5 to the power 4 নেই তাহলে 5 to the power 4 পাবো আমরা 6 to 5। এবার এই দুটো নাম্বারকে যদি আমি প্রোডাক্ট করি 2 to the power 4 ইন্টু 5 to the power 4, তাহলে আমি পাবো কিন্তু 10,000। প্রথমটাতে নাম্বার অফ ডিজিট ছিল 2, তারপরটাতে নাম্বার অফ ডিজিট ছিল 3, আর এই প্রোডাক্ট করার পর নাম্বার অফ ডিজিট পেলাম হচ্ছে আমি 5। অর্থাৎ আগের যে 2 to the power 4 এর দুটো ছিল, 5 to the power 4 এর 3টা ছিল, তাহলে আমরা এই 5কে লিখতে পারছি কত 3 প্লাস 2 এই আকারে। অর্থাৎ যদি 2-এর পাওয়ার আর 5-এর পাওয়ার যদি আমাদের সেম থাকে, এবং 2-এর পাওয়ারে যদি এম সংখ্যক ডিজিট থাকে আর 5-এর পাওয়ারে যদি আমাদের এন সংখ্যক ডিজিট থাকে, তাহলে 2-এর পাওয়ার আর 5-এর পাওয়ার এদেরকে যদি আমরা প্রোডাক্ট করে দেই, তাহলে সেই প্রোডাক্টের যে নাম্বারটা পাবো সেই নাম্বারের ডিজিট সংখ্যা হয়ে যাবে আমাদের এম প্লাস এন। তাহলে এবার আমরা আমাদের প্রবলেমটাতে ফিরে যাই। আমাদের প্রবলেমে প্রথম নাম্বারটা ছিল 2-এর পাওয়ার 2 to the power 8092, পরের নাম্বারটা ছিল 5-এর পাওয়ার 5 to the power 8092। 2 আর 5-এর পাওয়ার কিন্তু আমাদের সেম। তাহলে আর 2-এর প্রথম যে নাম্বারটা ছিল সেখানে ছিল এম ডিজিট, দ্বিতীয় যে নাম্বারটা ছিল সেখানে ছিল এম ডিজিট। তাহলে এদেরকে যদি আমরা প্রোডাক্ট করি তাহলে এই যে প্রোডাক্ট হবে, এই
প্রোডাক্টের যে নাম্বার পাবো সেই নাম্বারের ডিজিট সংখ্যা কিন্তু আমাদের হয়ে যাবে m প্লাস n। তাহলে এবারে প্রোডাক্ট একটু করি। তো এখানে যদি আমরা এক্সপোনেন্টের রুলস অ্যাপ্লাই করি তাহলে এক্সপোনেন্টের রুলস অ্যাপ্লাই করলে আমি পাবো 2 × 5 টু দি পাওয়ার 8092, দিস ইকালস টু 10 টু দি পাওয়ার 8092, দিস ইকালস টু আমি লিখতে পারি 1 0 ... এখানে আমাদের যে জিরোর সংখ্যা হচ্ছে সেই জিরোর সংখ্যা কিন্তু আমাদের হচ্ছে 8092। তাহলে গুণ করার পর আমি পেলাম যে নাম্বারটা সেই নাম্বারের ডিজিট সংখ্যা হলো আমাদের 8093। 8092টা 0 আর 1 মিলে হলো 8093। আর আগে আমি দেখেছিলাম যে এই দুটো নাম্বারকে প্রোডাক্ট করলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারের ডিজিট সংখ্যা হচ্ছে আমাদের m প্লাস n। তাহলে আমি পেলাম m প্লাস n এর ভ্যালু আমাদের 8093। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।